আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। হোমর্দ বাণিজ্য বিদ্যুৎ ও জ্বালানি ও বিশ্ববাজারে জ্বালানির দাম কমলেও বাংলাদেশে কেন বাড়লে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ইরান যুদ্ধ বাংলাদেশের জ্বালানি বাজারকে নতুন করে অস্থিতিশীল করে তুলেছে। এই দুই যুদ্ধের সময় সরকার জ্বালানি তেলের দাম অনেকটা বৃদ্ধি করেছে, কিন্তু এবার বড় প্রশ্ন দেখা দিয়েছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দেশীয় মূল্যের সমন্বয়হীনতা নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি পণ্য পরিবহন, কৃষি এবং শিল্প উৎপাদন ব্যয় বাড়িয়ে সামগ্রিক মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। বৈশ্বিক বাজার বনাম দেশীয় মূল্য। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নির্ধারিত হয় ব্রেন্ট ক্রুড অয়েলের দামের ওপর ভিত্তি করে। ফলে ব্রেন্ট ক্রুডের আন্তর্জাতিক বাজারে কখন কেমন দাম, তার ওপর বিশ্বজুড়ে দেশগুলোর জ্বালানির দাম কত হতে পারে তার একটি ধারণা পাওয়া যায়। তবে কেন দেশের নিজস্ব শুল্ক হার, তেল বিক্রির কমিশন এবং তেল পরিবহন ব্যবস্থা অভ্যন্তরীণ জ্বালানির বাজারের দামকে প্রভাবিত করে। এর আগের দফায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় 2022 সালের জানুয়ারিতে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ছিল ব্যারেল প্রতি $80 থেকে $90। বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুতেই তেলের দাম বেড়ে $100 দাঁড়ায়। মার্চে দাম বেড়ে ব্যারেল প্রতি $139 দাঁড়ায়। বছরের মাঝামাঝি সময়ে আবার তেলের দাম কমে $110 দাঁড়ায় এবং একেবারে বছরের শেষে আবার দাম $85 নেমে আসে। ওই বছর অর্থাৎ অগস্টে তেলের দাম একবারে অনেকটা বৃদ্ধি করা হয়। সরকারের যুক্তি ছিল বিপিসির লোকসান কমানো এবং প্রতিবেশী দেশে তেল পাচার রোধ করা। ওই সময় 2022 সালের ডিজেল এবং কেরোসিনের দাম $80 থেকে $140 লিটার করা হয়েছে। এতে প্রশ্ন উঠছে, এখনও যদি ব্রেন্ট ক্রুডের দাম একই থাকে, তাহলে কেন তেলের দাম বাড়ানো হলো? সরকার অবশ্য বলছে ল্যাকসান কমানোর জন্যই এই কাজ করেছে। তেলের পর এলপিজি, সামনে বিদ্যুৎ, অন্যান্য দেশও দাম কিছুটা বাড়িয়েছে। এতে সাধারণ মানুষ বুঝতে পারবে সংকট আছে, ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে হবে। তবে সরকারকে নিশ্চিত করতে হবে যেন এক শ্রেণীর অসাধু চক্র একে পুঁজি করে পরিবহন ভাড়া বা পণ্যের দাম অস্বাভাবিক বাড়িয়ে অতি মুনাফা করতে না পারে। এতে জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো আমি পাওনা দিলাম। বন্ধুরা, আরও এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।